তারপরে দেখো এক গড়া, যেহেতু এখানে আমরা শুধু নগদ টাকা নিয়ে চিন্তা করব, এক গড়া নগদান বহি জামালের নিকট নগদ বিক্রয়, এটা দিয়ে টাকা বাড়ে না কমে? প্রতিষ্ঠানে তুমি চিন্তা করবা তোমার প্রতিষ্ঠানের টাকা বাড়বে না কমবে? বাড়বে না। এই জন্য ডেবিটে লিখতেছো কি বিক্রয় হিসাব। ডেবিটে বিক্রয় হিসাব কেন লেখা লাগলো? যখন জাবেদা হয় তখন কি জামাল ক্রেডিট করো না বিক্রয় ক্রেডিট করো? বিক্রয় ক্রেডিট কারণে বিক্রয় হিসাব লেখা আছে। আলমের কাছ থেকে ঋণ গ্রহণ 15,000, এটা দিয়ে টাকা বাড়বে না কমবে? এই জন্য ডেবিটে ঋণ হিসাব দিয়ে, আলমের ঋণ হিসাব দিয়ে, দেখো জাকারিয়া লক্ষ্য করো, বইয়ের দিক তাকাও, আলমের ঋণ হিসাব দিয়ে ডেবিটে লেখা আছে। ভাড়া অগ্রিম পরিশোধ, এটা দিয়ে টাকা বাড়ে না কমে? এই জন্য ক্রেডিটে লেখা আছে। দেনাদার থেকে প্রাপ্তি 6,000, এটা দিয়ে টাকা বাড়ে না কমে? এই জন্য ডেবিটে লেখা আছে দেনাদার দিয়ে 6,000। মালিক কর্তৃক উত্তোলন, মালিক ব্যবসা থেকে টাকা উঠিয়ে ফেললো, তাহলে টাকা বাড়ে না কমে? এই জন্য ক্রেডিটে লেখা আছে। যন্ত্রপাতি ক্রয় দিয়ে টাকা বাড়ে না কমে? এই জন্য ক্রেডিটে লেখা আছে। বিবরণে দেখো যন্ত্রপাতি হিসাব লেখা আছে। এখানে যদি কেউ যন্ত্রপাতি ক্রয় লিখে তাহলে কি হবে? কেন হবে না জাকারিয়া? যন্ত্রপাতি ক্রয় লিখলে হ্যাঁ। মামুনকে বেতন প্রদান, এটা দিয়ে টাকা কমে না বাড়ে? এই জন্য ক্রেডিটে লেখা আছে। দেখো এইভাবে লিখে তারপর অ্যাকাউন্টের দিকে তাকিয়ে দেখতে হবে যে কোন দিকে টাকা বেশি। যদি ডেবিট বেশি হয়, শোনো এটা সবসময় মনে রাখবা, যেদিক বেশি হবে সেদিক যোগ হবে। অনেকে বলে যে ডেবিট যোগ হবে, ব্যাপারটা তা না। যদি কখনো ক্রেডিট বেশি হয় ক্রেডিট যোগ হবে। এখানে ডেবিটের যোগফল 41,500 দেখো লেখা আছে। এই টাকাটাই সোজাসুজি ক্রেডিটে লেখা আছে 41,500। এটা লক্ষ্য করো যে একেবারে সোজাসুজি লেখা আছে। এটা কি উঁচু নিচু করা আছে? তাহলে তোমরাও কোনো উঁচু নিচু করবার না। তারপর এই 41,500 থেকে প্রাচীন পদ্ধতির খতিয়ানের মতো উপরের সব টাকাগুলো যদি মাইনাস করো তাহলে ব্যালেন্স সিডি হচ্ছে 17,500। তাহলে মুক্তি বলো 17,500 আসলো কিভাবে? 1 থেকে 30 তারিখের লেনদেনগুলো দেখেছে, এরপর যখন হিসাবের দিকে তাকানো গেছে, এরপর এই যেই সাইডে বেশি ওই সাইডে সবগুলো বিয়োগ করার পরে 17,500 হয়েছে। বেশি যোগফল 41,500 লিখে ওখান থেকে উপরে সব টাকাগুলো মাইনাস করে ব্যালেন্স সিডি হলো 17,500। এই ব্যালেন্স সিডি বিপরীতে গিয়ে হলো ব্যালেন্স বিডি 17,500। এটা হচ্ছে এক ঘরা নগদান বহি। এক ঘরা নগদান বহি হওয়ার কারণে এখানে তোমার শুধু নগদ টাকা নিয়ে চিন্তা করা হবে। তুমি কি ঘুম হয়নি জাকারিয়া আজকে রাত্রে? এখন যখন ঘুম না হবে সেদিন ফলো করবা, সেদিন সকালে উঠে গোসল করবা, তাহলে ফ্রেশ লাগবে। এবং গোসল করলে মানুষের ফ্রেশ লাগে, এটা জানো? এটা মনে রাখবা। যেদিন ঘুম হবে না সেদিন সকালে আগে গোসল করবা, তাহলে ঘুমটা ভাঙবে এবং ফ্রেশ লাগবে। এবং একদিন গোসল না করলেই তুমি কিন্তু আর ফ্রেশ লাগবে না, কিন্তু এটাও খেয়াল রাখবা। এখন তাহলে এইভাবে ব্যালেন্স সিডি 17,500 হলো মাসের শেষ তারিখে। আর যেদিন সিডি হবে তার বিপরীত দিন, তার পরের দিন গিয়ে হচ্ছে ব্যালেন্স বিডি
ওই 17,500 টাকাই লেখা আছে। তাহলে এখানে কি প্রশ্ন আছে বলো? স্যার এখানে যে স্যার জুনের 1 তারিখে স্যার প্রারম্ভিক নগদ যুক্ত স্যার এখানে স্যার ব্যালেন্স বিল হলো কত স্যার? মাসের শুরুতে যখন এই টাকাটা আসবে তখন এই মাসে তোমার টাকা বাড়বে না কমবে? স্যার বাড়বে। এই জন্য ব্যালেন্স বিডি দিয়ে ডেবিটে লেখা হচ্ছে। আর কোনো প্রশ্ন?